আরে বেটি তোর বাইকটা ভেঙে গেছে তাতে কি, চল তোকে আমি নতুন গাড়ি কিনে দিতেছি। এই তো স্কুটি কিনে দিলাম, স্কুটিটা অনেক মজা না চড়তে। আরে আম্মু দেখো ওই গরিবটার মেয়েকে স্কুটি কিনে দিচ্ছে, তুমি আমাকে একটা সাইকেল কিনে দিতে পারলে না, আমাকে সেই সাইকেল কিনে দিতেই হবে। বুঝলাম না এই গরিবটা ওর মেয়ের জন্য নতুন স্কুটি কিনলো কিভাবে। আব্বু তুমি আমাকে একটা গাড়ি কিনে দিবা? আচ্ছা ঠিক আছে বেটি, চল তোকে আমি একটা গাড়ি কিনে দিতেছি, চল তাহলে। আম্মু এত করে গরিবটা ওর মেয়ের জন্য গাড়ি কিনে আনলা, তুমি আমাকে একটা গাড়ি কিনে দিতেছই না। আরে বুঝতেছি না এই গরিব ডেলি ডেলি নতুন গাড়ি কেনার টাকা পায় কোথায়, মানে কোনো অবৈধ কাম করে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করে বইলা দেই। আব্বু এই গাড়িগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু তুমি আমাকে আরো গাড়ি কিনে দিবা, ঠিক আছে বেটি? আর স্যার দেখেন ও কত গরিব, তারপর ডেলি ডেলি নতুন গাড়ি কেনার টাকা পায় কোথায়, তাদের করে জিজ্ঞেস করে নতুন কিরে গরিব তুই এত টাকা পাইলে কোথায় গাড়ি কিনা, তাদের করে বল। বন্ধুরা এরপর কি হবে তোমরা তো দেখতেই পাবা, কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি মা বাবা দুইজনকে ভালোবাসো তাহলে কমেন্টে লিখে দিও লাভ ইউ মা বাবা। আরে স্যার এগুলো আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি। আরে রামু এই নাও তোমার জমির বাকিগুলো টাকা। আরে বুঝলাম না, তোমার মেয়েকে তুমি গাড়ি কিনে দেওয়ার জন্য তোমার জমি বেচে ফেলাইলা? আরে ম্যাডাম তাহলে আমি কি করবো, আমার মেয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, এখন আমার জমি বেচে আমার মেয়ের সব ইচ্ছাগুলো পূরণ করতে চাইতেছি, তাছাড়া কিছু করার নাই আমার। আরে ম্যাডাম আমি আপনাকে বলতেছি শুনেন, আপনি এত ভালো একটা মানুষকে চিনতে ভুল করছেন।